দুপুরের তরকারিটা আজকে বেশ সাদামাটা, তবে অনেক মজার তরকারি। নেহার অনেক পছন্দের তরকারি, ওর জন্যই আজকে রান্না করেছি। নতুন আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মাছের ঝোল। শীতকালে এটা অসম্ভব মজার একটা তরকারি। আসসালামু আলাইকুম। শীতকালে এই তরকারিটা আমাদের বাসায় অনেক বেশি রান্না করতেন আম্মা। আব্বা খুব পছন্দ করতেন। আব্বা চিতল মাছ দিয়ে পছন্দ করতেন। শীতকালে আব্বা বড় চিতল কিনত, আর আম্মাই তরকারিটা খুব রান্না করতেন। আজকে রান্না করছি, খুব মনে পড়ছে। এখন সময় পরিবর্তন হয়েছে, কত বছর চলে গিয়েছে, এখন মেয়ের পছন্দের রান্না করছি। ভাবতে অবাক লাগে, সময়ের ব্যবধানে পরিবর্তনগুলো চলে এসেছে। আজকে রান্নার পর একটু ছাদে যাব। ছাদে আমার টমেটো পেকে আছে, শাক হয়েছে অনেক সুন্দর। ভেবেছি রান্না শেষ করেই যাব। ছাদে গেলে একটু সময় দিতে হয়, চট করে হয় না। এজন্য ভেবেছিলাম যে আগে রান্নাটাই করে নিই, তারপর ছাদে যাব, তাহলে একটু বেশি সময় দিতে পারবো। রান্না করছি, তরকারির গন্ধটা এত সুন্দর এসেছে, নিজের কাছে বেশ ভালো লাগছিল। তরকারির কালারটাও হয়েছে মাশাআল্লাহ, অনেক সুন্দর। তরকারি থেকে মটরশুঁটিগুলো নেহা বেছে বেছে খায়, ওর এত পছন্দ। ছাদে এসেছি, এসে টমেটোগুলো দেখে অনেক ভালো লাগছে। এত সুন্দর টমেটো পেকে আছে। দেখো আপুরা, আমার ছাদ বাগানে কত টমেটো হয়েছে। এর আগেও একদিন উঠাইছি, আজকে উঠাচ্ছি। টমেটো ওঠানোর সময় মনে হচ্ছিল তরকারিতে একটু দিতে পারলে ভালোই হতো, কিন্তু রান্না কমপ্লিট করেই আমি ছাদে এসেছি। এখন আর মনে হয়েও লাভ নেই, সমস্যা নাই। দুপুরবেলা ভেবেছি একটু সালাদ করব। টাটকা টমেটো, নিজের গাছের, আলাদা একটা ভালো লাগা আছে। সবজি উঠাচ্ছি আর মনে হচ্ছে আজকের দিনটা আমার অনেক ভালো কেটেছে। ছাদে সবজি উঠাতে আমার অনেক ভালো লাগে। আমি আমার সাহেবকে বলি, তুমি উঠাবে না, আমি উঠাবো। অনেক সময় ও উঠাই নিয়ে চলে আসে। ছাদে আমার কিছু সরিষা শাক হয়েছে, আজকে ভেবেছি শাকটা উঠে নিয়ে এসে একদম টাটকা টাটকা রান্না করব। টমেটোগুলো দেখতে কি সুন্দর লাগছে না বলো, অদ্ভুত সুন্দর লাগছে। নিজের গাছের সবজি তুলতে পারাটা যে কি আনন্দের, বলে বোঝানো যাবে না। কিছু হাঁস ভিজিয়ে রেখেছি, আজকে হাঁসটাও কাটবো ভেবেছি কাজ শেষে। অনেকগুলো হাঁস নিয়ে এসেছে, কেটে রাখলে রান্না করতে সুবিধা হয়, এজন্য ভাবছি ওটাও কমপ্লিট করে রাখবো। এই পাশে আমার সরিষা শাক আর এই যে লাউ গাছ। সরিষা শাকগুলো লাগানো একটু ঘন হয়েছে, এজন্য উঠিয়ে ফেলছি, ভাবছি আবার নতুন কিছু গাছ দিব। খালাকে বলেছি, উঠাও খালা, আজকে সব একদম টাটকা টাটকা দুপুরবেলা ভেজে ফেলবো। দেখতে যে কি ভালো লাগছে, লাউ গাছটার চেহারা মাশাআল্লাহ দারুণ হয়েছে। কত কিছু যে ভেবে রেখেছি, লাউ পাতা উঠিয়ে ভর্তা করে খাবো। এই ছাদ থেকে নিচে এসে হাঁস কাটা শুরু করে দিয়েছে আমার খালা, অনেকগুলো হাঁস। ভাবলাম কেটে রাখি একেবারে, শীতকালে হাঁসের মাংসটা অনেক ভালো লাগে। আমার আজকের ব্যস্ততা।